নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রান্না করব। রান্নাটা হচ্ছে নতুন আলু দিয়ে, মানে ছোট আলু দিয়ে আলুর দম করব। আমি কিভাবে রান্নাটা করি আপনারা আমার সঙ্গে থাকুন, দেখুন আমি কিভাবে বানাই। আসুন আমার সাথে। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে দেখছেন আলুগুলো আমি সেদ্ধ করে খোলা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো আমি আর ভাজবো না, একবার মশলার সাথে কষে নেব। আর রান্নার জন্য আমি নিয়েছি এখানে আদা, ধনে, জিরে, কাঁচা লঙ্কা বাটা, টমেটোটা পিউরি করে নিয়েছি, এখানে কাশ্মীরি লঙ্কা নিয়েছি, এখানে পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে রসুন বাটা আছে, রসুন 1.5 চামচ মতো রসুন বাটা আছে। আর এখানে গরম মশলা নিয়েছি, আর ফোড়নের জন্য নিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। আমি দেওয়ার সময় দেখাবো। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে কড়াইয়ে। এই দেখুন গোটা গরম মশলা একটু জয়িত্রী আমি নিয়ে নিয়েছি, আমি এটা ফোড়নে দিয়ে দিচ্ছি। আর এখানে তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা আছে, আমি দিয়ে দিলাম। মশলাটা একটু ভাজা ভাজা হবে, তারপর আমি পেঁয়াজ কুচো দিয়ে দেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব, তারপর আমি মশলাগুলো দেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, খুব একটা লাল করে ভাজলাম না, মোটামুটি ভেজে নিয়েছি। এবার আমি রসুন 1.5 চামচ মতো রসুন পেস্ট করে নিয়েছি, রসুনটা দিলাম। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর তারপর আমি যে একটা মশলা করেছি আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, সেই মশলাটা দেব। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখুন, এই যে মশলা আগেই দেখিয়েছি আমি, এতে আদা, ধনে, জিরে, কাঁচা লঙ্কা পেস্ট করা আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা একটু ভাজা ভাজা হবে, ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা, তারপরে আমি গুঁড়ো মশলা অ্যাড করবো, টমেটো পিউরি অ্যাড করবো। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যায়। বন্ধুরা, এখানে হলুদ গুঁড়ো আছে, লাল লঙ্কার গুঁড়ো আছে, আর লবণ আছে। এটা তো আমি দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিলাম। কাঁচা লঙ্কা দিয়েছি দুটো, লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। 1 চামচ লবণ দিয়ে দিলাম, লবণ আর একটু লাগবে। এরপর এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে 1 চামচ মতো, এই লঙ্কাটা আমি দিয়ে দিলাম, এটা কালারের জন্য। এরপর টমেটোটা পিউরি করে রেখেছি, দুটো মিডিয়াম একটু ছোট সাইজেরই টমেটোটা দিয়ে দিলাম, পেস্ট করে রেখেছিলাম। মশলাটা আমি কষিয়ে নিলাম। এই দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো মশলার সাথে একটু কষিয়ে নেব। আলুটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে আলুগুলো সেদ্ধ করেছি আমি ফুটো করে দিইনি, মানে কাঁটা চামচ দিয়ে একটু ছোট ছোট করে এরকম করে ছিদ্র করে দিলে ভেতরে মশলা ঢুকবে, ভালো লাগবে। দিইনি, আপনারা চাইলে দিয়ে দেবেন, ভালো লাগবে। মশলা আলু কষানো হয়ে গেছে, এবার আমি একটু চিনি দিচ্ছি 1 চামচ মতো। এটা মিষ্টি হবে না বন্ধুরা, এটা
নুন ঝালের ব্যালেন্সটা ঠিক রাখবে। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার মশলা ধোয়া জলটা আছে, আমি জলটা দিয়ে আর একটু পরিমাণে জল দিয়ে আমি ফুটতে দেবো ঢাকা দিয়ে। ঠিক মনে হচ্ছে ডিমের ঝোল। দেখুন ছোট ছোট আলু, আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন, রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, আলু তো সেদ্ধ করাই আছে, আমি জল দিচ্ছি, বেশি জল লাগবে না। এবার আমি একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। আমি এবার ঢাকা দিয়ে দিলাম, একটু ফুটে উঠলে তারপর আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পর আমি ঢাকা খুলে দেখি কতটা সেদ্ধ হলো। সেদ্ধ তো হয়েই আছে, কতটা গ্রেভিটা হলো। হ্যাঁ হয়ে গেছে বন্ধুরা। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। আমি এরপর শাহি গরম মশলা দিয়ে দিলাম। এখন তো খুব গরম, যার জন্য আমি ঘিটা দিলাম না, আপনারা চাইলে একটু ঘি দিতে পারেন, ভালো লাগবে। এই গরমের দিন বলে আমি ঘি দিলাম না, ঘি দিলে ভালো লাগবে। অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে নিচ্ছি। তেজপাতাটা তুলে দিলাম, তেজপাতা লাগবে না। ঠিক মনে হচ্ছে ডিমের ঝোলের মতো। এইরকম গোটা গোটা আলু দিয়ে আপনারা করবেন, খুব ভালো লাগবে, মাংসর স্বাদের মতো স্বাদ হবে দেখবেন এই গ্রেভিটা। বন্ধুরা আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার এই রান্নাটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে খেয়ে অবশ্যই বলবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখলাম, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, কেন কি আমি যখনই কোনো ভিডিও দেব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।